জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এখন সবচেয়ে আলোচিত বিষয় হল সেই বিপ্লবের প্রথম সারির নেতাদের ঘিরে তৈরি হওয়া নানা বিতর্ক। যে ছাত্রনেতারা একসময় দুর্নীতির বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিলেন, আজ তাদের বিরুদ্ধেই উঠছে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ। বিশেষ করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম এবং অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের কর্মকাণ্ড এখন জনমনে গভীর প্রশ্নের জন্ম দিয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা খতিয়ে দেখব তাদের বিরুদ্ধে ওঠা সেসব গুরুতর অভিযোগের নেপথ্যের গল্প। সার্জিস আলমের বিতর্কিত কর্মকাণ্ড ও বিলাসিতা। গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ সার্জিস আলমের জীবনযাত্রায় গত কয়েক মাসে আমূল পরিবর্তন লক্ষ্য করা গেছে। একসময় সাধারণ ছাত্রনেতা এখন ব্যবহার করছেন দামি আইফোন এবং বিলাসবহুল গাড়ি। অভিযোগ উঠেছে তিনি কোনো একটি বিশেষ এজেন্সির হয়ে কাজ করছেন এবং এরই জেরে সংসদ সদস্য হাসনাত আবদুল্লার সাথেও তার প্রকাশ্য বিরোধ তৈরি হয়েছে। সম্প্রতি নিজের এলাকা পঞ্চগড়ে শত শত গাড়ির বহর নিয়ে শোডাউন করে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। প্রশ্ন উঠেছে, এই বিশাল খরচের উৎস কী? যদিও সার্জিস দাবি করেছেন তার দাদার অঢেল সম্পত্তি রয়েছে, যা দিয়ে তিনি একাধিক নির্বাচন পরিচালনা করতে পারেন, কিন্তু সাধারণ মানুষ তার এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। বরং নেটিজেনরা তার পরিবারের আর্থিক অবস্থার আসল চিত্র সামনে এনে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে অভিযোগ। সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আরও সুনির্দিষ্ট। তার পিএস এবং এপিএসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ এনেছে যুব অধিকার পরিষদ। এমনকি মাহফুজ আলমের নিজের ভাইয়ের বিরুদ্ধেও সরকারি প্রকল্পে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। শোনা যাচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তিনি যোগ্য ব্যক্তিদের বদলে তার আপন ভাই মাহবুব আলমকে বসিয়েছেন, যিনি গণ-অভ্যুত্থানের সময় দেশেও ছিলেন না। এর চেয়েও চাঞ্চল্যকর অভিযোগ হল একটি টেলিভিশন চ্যানেলের অনুমোদন পাইয়ে দেওয়ার বিনিময়ে মাহফুজ আলমের পক্ষ থেকে ২০০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে একজন গণমাধ্যম কর্মী অভিযোগ করেছেন। এসব কর্মকাণ্ডের কারণে তিনি ছাত্র সমাজের ক্ষোভের মুখে পড়েছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাকে বোতল হামলারও শিকার হতে হয়েছে। আসিফ মাহমুদের দুর্নীতি ও ইমিগ্রেশনে আটক হওয়ার খবর। সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটেছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে। বিমানবন্দরে দেশ ছাড়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে তার আটকে পড়ার খবরটি দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। তার বিরুদ্ধে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি তার সহকারী একান্ত সচিব বা এপিএস মুয়াজ্জেমকে বরখাস্ত করতে বাধ্য হন। আসিফের বাবা বিন্দাল হোসেন, যিনি একজন স্কুল শিক্ষক, তার নামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারি লাইসেন্স নেওয়ার বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে আসিফ তার পদের প্রভাব খাটিয়ে তার বাবাকে এই অনৈতিক সুবিধা পাইয়ে দিয়েছেন। এমনকি বিমানবন্দরে আসিফের ব্যাগ থেকে অস্ত্রের ম্যাগাজিন উদ্ধারের ঘটনাটি তার ভাবমূর্তিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। নিজ এলাকা কুমিল্লায় তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক দল এনসিপি ও চাঁদাবাজির অভিযোগ। এই নেতারা যখন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন, তখন থেকেই অভিযোগ ওঠে যে এটি আসলে একটি চাঁদাবাজ চক্র। দেশের বড় বড় শিল্পগোষ্ঠী ও ব্যবসায়ীদের কাছ থেকে দল পরিচালনার নামে বড় অঙ্কের চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে গুলশানে এক সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায়। আসিফ মাহমুদের নাম জড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে জুলাই বিপ্লবের আদর্শ নিয়ে সংশয় তৈরি হয়েছে। সিসিটিভি ফুটেজে অনেক বিতর্কিত ব্যক্তিকে দেখা গেলেও আসিফ তা কৌশলে অস্বীকার করেছেন। উপসংহার: জুলাই বিপ্লব হয়েছিল একটি বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে। কিন্তু বিপ্লবের প্রথম সারির নেতাদের এমন বিলাসী জীবন এবং দুর্নীতির পাহাড় গড়ার খবর সেই আন্দোলনের স্বপ্নকে আজ হুমকির মুখে ঠেলে দিয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকার এবং দুদক যেন এই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্য সামনে নিয়ে আসে। কারণ ব্যক্তি আসিফ বা মাহফুজ নয়, এই কলঙ্ক আজ পুরো ছাত্র আন্দোলনের ত্যাগের ওপর গিয়ে পড়ছে।